বিগত ৫ বছরের মধ্যে চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার সবচেয়ে কম। অর্থ বছরের প্রথম ৮ মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র ৩১%। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এবছর এডিপি বাস্তবায়নের ধীর গতিকে নেতিবাচক হিসেবে দেখছেন না অর্থনীতিবিদরা। তাদের মতে এতে মূল্যস্ফীতির উপর চাপ খানিকটা কমবে। আগামী বছরেও প্রকল্প বাছাইয়ে সরকারকে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তানজিলা নিঝুমের প্রতিবেদন। চলতি অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ ২,৭৪,৬৭৪ কোটি টাকা। ৮ মাসে খরচ হয়েছে ৮৫,৬০২ কোটি ৫৯ লাখ টাকা। এই হিসেবে আগামী ৪ মাসে খরচ করতে হবে ১,৮৯,০৭২ কোটি টাকা। আর ৮ মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩১.১৭%। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMD এর তথ্য মতে ২০২২-২৩ অর্থ বছরের প্রথম ৮ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩২.১০%। ২০২১-২২ অর্থ বছর এই হার ছিল ৩৫.৮০%। এছাড়া ২০২০-২১ অর্থ বছরে ৩৩.৮৩ এবং ২০১৯-২০ অর্থ বছরে ৩৭.26% এডিপি বাস্তবায়ন হয়েছিল। অর্থনীতিবিদদের মতে চলতি অর্থ বছরে এডিপি বাস্তবায়নের ধীরগতি এক অর্থে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কম বাস্তবায়নটিকে ইতিবাচকভাবে দেখতে চাই। যেহেতু বর্তমানে এক ধরনের অর্থনৈতিক সংকট যাচ্ছে, বাইরে থেকে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে, ঋণের ব্যয় বেড়েছে, সুতরাং সেরকম একটি সময়কালে ব্যয় সংকোচন করাটা জরুরি এবং সেটিরই একটি ধারাবাহিকতা চলছে, যেখানে আমরা জানি যে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার প্রকল্পের প্রাধিকারও ঠিক করে দিয়েছে। আশাবাঞ্জক লক্ষণ না যে এডিপির বাস্তবায়ন শ্লথ হচ্ছে, কিন্তু এটাকে আমরা সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের এই মুহূর্তে যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, সেই জন্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি। চলতি অর্থ বছরে অগ্রাধিকার দিয়ে সরকার যেমন প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিয়েছে, তেমনি আগামী অর্থ বছরেও বাছাই করে প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। সরকারের নজর দেওয়া দরকার যে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রকল্প যেগুলো কিনা এই অর্থ বছরে শেষ সমাপ্য হওয়ার কথা, সেগুলো যেন অর্থ সংস্থান ঠিক মতো পায়। বৈদেশিক যে সমস্ত ঋণ সংক্রান্ত প্রকল্প যেগুলোতে বৈদেশিক অর্থ সহায়তার সুযোগ রয়েছে, সেই প্রকল্পগুলো যেন প্রাধিকার পায়। তবে ব্যয় সংকোচনের এই নীতিটি শুধু এইবারের বাজেটই না, আগামী বাজেটেরও মূল নীতি হবার প্রয়োজন রয়েছে। চলতি অর্থ বছরে মূল প্রকল্প ১,৩৪০টি, উপপ্রকল্প ৪৩টি এবং উন্নয়ন সহায়তা ৯টি। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।